আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো আগেকার দিনে যখন শুধু রেডিও ছিল তখন মানুষ শুধু শুনতো, আবার যখন খবরের কাগজ আসলো তখন মানুষ শুধু পড়তো, কিন্তু আমরা এখন একই সাথে দেখছি, শুনছি এবং লেখাগুলো পড়তে পারতেছি। এই যে টেক্সট, অডিও, ভিডিও আর গ্রাফিক্সের মিলন মেলা, একে এক কথা কি বলে জানো? এটাকে বলা হয় মাল্টিমিডিয়া। আজকের ভিডিওতে আমরা তোমাদের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স নিয়ে একদম পানির মতো সহজ করে আলোচনা করব। চলো শুরু করি। মাল্টিমিডিয়া কি ও এর মাধ্যম সমূহ, অর্থাৎ মিডিয়াম অফ মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া মানেই হলো বহু মাধ্যম। এর প্রধান মাধ্যম হচ্ছে তিনটি। নাম্বার ওয়ান, বর্ণ বা টেক্সট টাইপ করা, যে কোনো লেখা, এবং এখন সারা বিশ্বে টেক্সটের ডিজিটাল রূপ ব্যবহার করা হয়। চিত্র বা গ্রাফিক্স, ছবি, ড্রয়িং বা ইলাস্ট্রেশন। বর্তমানে আমরা যে কম্পিউটার গ্রাফিক্স দেখি তাছাড়া তো ডিজিটাল দুনিয়া কল্পনাই করা যায় না। শব্দ বা অডিও, যে কোনো রেকর্ড করা শব্দ বা গান। এর বাইরে আছে ভিডিও, যা আসলে চলন্ত গ্রাফিক্সের একটা রূপ। আরও আছে অ্যানিমেশন, যা স্থির চিত্রকে গতির মাধ্যমে জীবন্ত করে তোলে। মাল্টিমিডিয়ার প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া ব্যবহৃত হয় যেমন শিক্ষাক্ষেত্রে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম, বা এই যে তোমরা ভিডিও দেখতেছো এটা মাল্টিমিডিয়ার বড় একটা এক্সাম্পল। বিনোদনের ক্ষেত্রে সিনেমা, নাটক বা কার্টুন তৈরিতে এর বিকল্প নেই। বিজ্ঞাপনে যেমন ডিজিটাল ব্যানার বা টিভি বিজ্ঞাপনে মাল্টিমিডিয়া ব্যবহার করে আমাদের আকর্ষণ করা হয়। গেমস, এই যে তোমরা যারা পাবজি, ফ্রি ফায়ার খেলো, সেখানে মাল্টিমিডিয়া গ্রাফিক্স আর অডিওর ব্যবহার তো অসাধারণ। চিকিৎসার ক্ষেত্রে যেমন সার্জারি, ট্রেনিং, মেডিকেল সিমুলেশন, আরও অনেক কিছু। এরপরে আসি গ্রাফিক্স অ্যান্ড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার। যেটা তোমরা যখন কোনো সুন্দর ব্যানার বা পোস্টার দেখো, সেগুলো কিন্তু গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে তৈরি, যেমন অ্যাডোবি ফটোশপ। এটি দিয়ে মূলত ছবি এডিট করা যায় বা ইমেজ ম্যানিপুলেশন করা হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটি ভেক্টর গ্রাফিক্স বা লোগো ডিজাইনের জন্য সেরা। ডিজিটাল গ্রাফিক্স জানলে তোমরা ভবিষ্যতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও করতে পারো। গ্রাফিক্স হলো কম্পিউটারের মাধ্যমে তৈরি ছবি বা স্থিরচিত্র। গ্রাফিক্স হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে রাস্টার গ্রাফিক্স, পিক্সেল দিয়ে তৈরি ছবি বড় করলে ঝাপসা হয়, উদাহরণ জেপিজি, পিএনজি। আরেকটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, গাণিতিক সূত্র দিয়ে যেটা তৈরি, বড় করলে ছবি ঝাপসা হয় না, উদাহরণ হচ্ছে লোগো, ইলাস্ট্রেশন। মাল্টিমিডিয়ার সবচাইতে বড় শক্তির জায়গা হলো প্রেজেন্টেশন সফটওয়্যার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের প্রতিটি পাতাকে বলা হয় স্লাইড, আর অনেকগুলো স্লাইড মিলে তৈরি হয় একটি হ্যান্ড আউট। এখন তোমরা লেখা যোগ করতে পারো, ছবি দিতে পারো, এবং সবচেয়ে মজার বিষয় হলো ট্রানজিশন এবং অ্যানিমেশন যোগ করে স্লাইডগুলোকে জীবন্ত করতে পারো। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম মাল্টিমিডিয়া কি, এর মাধ্যমে কি কি, এবং প্রেজেন্টেশন ও গ্রাফিক্সের গুরুত্ব। তোমাদের আজকের টাস্ক হলো তোমরা পড়ালেখার বাইরে মাল্টিমিডিয়ার আর কি কি ব্যবহার দেখো তা কমেন্টে অবশ্যই জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।